This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাই থেকে ৯ জন পুণ্যার্থীর একটি দল তারকেশ্বরের শ্রাবণী মেলায় যাওয়ার জন্য বেরিয়েছিল। অনেকেই রীতি অনুযায়ী তারকেশ্বরে শিবের মাথায় গঙ্গা জল ঢালতে যাওয়ার আগে বৈদ্যবাটির নিমাইতীর্থ ঘাটে যান। ওই ঘাট থেকেই জল তুলে নিয়ে যান তারা। সেই মতো সোমবার সকালে বাড়ি থেকে বেরিয়ে বৈদ্যবাটি যায় ক্ষীরপাইয়ের ওই দলটি। স্নান করে জল তোলার আগে খিদে পেয়ে যাওয়ায় একটি হোটেলে খাবার খেতে ঢোকেন তারা। হঠাৎ দোকানের ছাদের চাঙড় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তাদের মাথায়। মাথা ফেটে রক্ত বেরতে শুরু করে ৩ জনের। ঘটনায় আহত হন ৬ পুণ্যার্থী। তড়িঘড়ি আহতদের শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মাথায় সেলাই পড়ে একজনের। বাঘ নিয়ে বেরলেও কারো তারকেশ্বরে যাওয়া হয়নি। বুবাই বাঘ নামে এক পুণ্যার্থী বলেন, আমরা ৯ জন বন্ধু বান্ধবী মিলে তারকেশ্বরে জল ঢালতে যাওয়ার জন্য বেরিয়েছিলাম। সকালে বেরিয়েছিলাম, তাই খিদে পেয়ে গিয়েছিল। নিমাইতীর্থ ঘাটের কাছে একটি দোকানে খেতে ঢুকেই বিপত্তি হয়। দুটো টেবিলে ভাগ করে বসেছিলেন তারা। হঠাৎই ছাদ থেকে চাঙড় ভেঙে পড়ে মাথার উপর। বুবাই বলেন, বাবা যখন চাইল না, তখন আর তারকেশ্বরে যাব না। ঠিক আছে, আমি যাচ্ছি তো, চলো। ও কিছু বলতে পারবে না, ও এখন কথা ছেড়ে দাও ঠিক আছে, মাথায় লেগেছে তো। এবারে বাড়ি চলো, নিয়ে চলো। আছে দাদা। হ্যাঁ আজ তো দেখে নিচ্ছি দুজন হয়ে গেছে। বাবু চলে এসো, বাবু এই যে এই একজন আসছে, এই যে ওই বাবু চলে এসো, চলে এসো। যাবে একসঙ্গে যেতে হবে তো। হ্যালো, তারপরে যে এই যে দাঁড়ো দাঁড়ো, এখন বাইট ধরবে না, এখন বাইট ধরবে না। আপনি বসুন। কোথা থেকে আসছো তোমরা? একাই ছিল তুমি নাকি? আমরা আসছি চন্দ্রকোনা থানার ক্ষীরপাই ব্লকের অন্তর্গত জগন্নাথপুর গ্রাম থেকে। কি করতে এসেছি এখানে? আমরা আসছিলাম তারকেশ্বরে জল ঢালার উদ্দেশ্যে এসেছিলাম। কি করলে এখানে? এখানে এসে গঙ্গার ওখানে স্নান করে ওখান থেকে জল তুলে আমরা তারকেশ্বরে বাবার মন্দিরে ঢালার জন্য আসি। হ্যাঁ, তারপর ওখানে কি হলো? ওখানে হলো বলতে আমরা জল ঢালার আগে সকাল থেকে বেরিয়েছি, এবার সবার একটুখানি খিদে পেয়ে গেছিলো। তো আমরা ওখানে একটা দোকান ছিল, দোকানে ঢুকে একটুখানি খাবার খাচ্ছিলাম। তো হঠাৎ করে আমাদের দুটো টেবিলে বসেছিলাম, আমরা সবাই 9 জন আমরা ছিলাম একসাথে। তো দুটো টেবিলে বসেছিলাম, ওই টেবিলে যারা বসেছিল দুটো আমার বান্ধবী ছিল আর একটা বন্ধু ছিল। তো হঠাৎ করে উপর থেকে ছাদ পড়ে, মানে ছাদের একটা চাঙড় ভেঙে পুরো ওদের মাথায় ডাইরেক্ট পড়ে যায়। পড়ে গিয়ে হ্যাঁ পড়ে গিয়ে দুজন, একজন যেটা মানে যে মেন আমাদের একটা বান্ধবী ছিল পাপিয়া মণ্ডল বলে, ওর মাথায় 3টে স্টিচ পড়েছে, মানে প্রচুর ব্লিডিং হয়েছে ওর। আর একজন একটা বন্ধু ছিল, তারও মাথাটা সব ফুলে গেছে, ইয়ে হয়ে গেছে। আর একটা বান্ধবীর মাথাটা কেটে গেছে একটু অল্প। বাকি সব আরেকজনের এখানে কাঁধে লেগেছে, ইয়ে লেগেছে, এরকম করে লেগেছে। কিসের দোকান ছিল সেটা? খাবারের দোকান ছিল একটা ছোটো। হোটেলওয়ালায় কিছু বলো না? হ্যাঁ, ওই মুহূর্তে বলার কোনো সুযোগ ছিল না। না, চাইছো তোমরা এখন? কি চাইছো? কি চাইছি বলতে দেখুন, এরমভাবে যদি হতে থাকে, আমাদের সাথে আজকে অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে, সেটা আমরা কিছু বলতে পারছি না। এবার পরবর্তীকালে যাতে না হয় কারোর সাথে, আরও দর্শনার্থী যারা আসবেন জল ঢালতে, তাদের সাথে যেন না হয়, সেটা প্রশাসন যে একটু দেখুক বা ব্যবস্থা নিক দোকানদারের উদ্দেশ্যে। স্থায়ী দোকান মনে তো হচ্ছে স্থায়ী দোকান, দেখে তো সেরকমই মনে হচ্ছিল স্থায়ী। কতজন ছিল ওখানে? ওখানে ছিল মোটামুটি 20 জন মতো খাচ্ছিল। তার মধ্যে আমরা একটা সাইডে 9 জন ছিলাম, আমরা বন্ধু বান্ধবী মিলে 9 জন ছিলাম।
কি নাম তোমার? আমার নাম বুবাই বাগ। এখন কি আর তারকেশ্বর যাবে তোমরা? এখন তো ইচ্ছা নেই, তারপর দেখি কতদূর কি হয়। বাড়ি চলে যাওয়ার ইচ্ছা আছে, আর বাবা যখন দিল না আর কি করে যাবো, আমরা টানালো না আর যেতে পারছি না। ঘটনাটা কি হয়েছিল জানি না, আমি অফিসে গিয়েছিলাম। আমাকে আমার বাড়ি থেকে ফোন করে যে ও হচ্ছে আমার বৌমার বোন, ওরা এসেছিলো আমার বাড়িও বৈদ্যবাটি এসেছিলো। ওখান থেকে জল টল খেয়ে ওরা নিমাইতীর্থ ঘাট থেকে জল নেবে বলে গিয়েছিল। এবার সেখানে কোনো দোকানে গিয়েছিল, যেখানে ওরা খাবার সময় ওপর থেকে চাই ভেঙে পড়তে ও ইনজিওর্ড হয়েছে, 3টে স্টিচ হয়েছে শুনলাম, আর বাদবাকি আরও যারা ছিল তারাও নিশ্চয়ই ইনজিওর্ড হয়েছে। এখন কি চাইছেন? আমি চাইছি প্রশাসন আরও সজাগ হোক, লোকাল প্রশাসন এবং রাজ্যের যে প্রশাসন আছে, পুলিশ প্রশাসন, তারা আরও সজাগ হোক। এই ধরনের বাড়িতে যে এই ব্যবসাটা হচ্ছে, সেটা এই ধরনের বাড়িতে কি করে হচ্ছে, তার পারমিশন কি করে হচ্ছে, আমি এটাই জানতে চাইছি। ওটা কি স্থায়ী দোকান বলে মনে হয় না অস্থায়ী? স্থায়ী দোকান। ও আমার বন্ধু, ও তো আরও ঘাটের কাছেই থাকে, এটা স্থায়ী দোকান। তো এই ধরনের বাড়িতে কিভাবে ইয়ে হয়? তো এইটা কি চাইছেন আপনারা এখন? প্রথম কথা, আমি যা এসে দেখতে পাচ্ছি যে প্রশাসন এটা ব্যবস্থা নিক। আর কোনো দোকানদার এখানে বোধহয় আসেনি, এই যে ঘটনাটা ঘটেছে কোনো দোকানদার, আমি তো লোকাল ছেলে, আমি যতদূর চিনি, মানে নিমাইতীর্থ ঘাটে এত বড় একটা ঘটনা ঘটলো, যার দোকানে হয়েছে বা আশেপাশের যে দোকানদার কেউ এসছে বলে আমার মনে হয় না। আমি একটাও চেনা মুখ দেখতে পাচ্ছি না। আমার যে দোকান এটা করেছে, যে দোকানে এই ঘটনাটা ঘটেছে, তার তো ইনিশিয়েটিভ নেওয়া উচিত। তাদের কাউকে তো আমি দেখতে পাচ্ছি না। আমি চাইছি প্রশাসন এটার ব্যবস্থা নিক এবং এই ধরনের দোকান যাতে পারমিশন না পায় এবং ভবিষ্যতে যেন আর কোনো পুণ্যার্থী বা যাত্রী এই ধরনের সমস্যায় না পড়ে। আজকে আমার বাড়িটা কাছে বলে আমি আসতে পারলাম। যদি শুধু চন্দ্রকোনা থেকে ওরা আসতো, ওদের কে চেনে, কোথায় যাবে? এটা তো খুব বাজে ব্যাপার। এটা আমার বক্তব্য। এটা আপনার নাম?